হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিজি চলে এসেছি আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। চুল পড়ার অনেক কারণ থাকতে পারে, যেমন পুষ্টির ঘাটতি, পর্যাপ্ত প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব, অতিরিক্ত ফাস্টফুড ও অনিয়মিত খাবার খাওয়া, মানসিক চাপের দুশ্চিন্তা, স্ট্রেস হরমোন বেড়ে গেলে চুলের ফলিকল দুর্বল হয়ে যায়, হরমোনের সমস্যা, থাইরয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, গর্ভধারণ বা মেনোপজ পরবর্তী হরমোনের পরিবর্তন। চুলের যত্নের অভাব, নিয়মিত পরিষ্কার করা, অতিরিক্ত শ্যাম্পু বা খুব শক্ত হাতে চুল আঁচড়ানো, অন্য কোনো শারীরিক সমস্যা, ডায়াবেটিক্স, অ্যানিমিয়া, ইনফেকশন, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এই সমস্যাগুলোর সমাধান: পুষ্টিকর খাবার, ডিম, মাছ, বাদাম, শাকসবজি খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, পর্যাপ্ত ঘুমানো, হালকা হাতে চুল আঁচড়ানো ও প্রাকৃতিক তেল, নারকেল, অলিভ ব্যবহার করা। চুল পড়ার অনেক কারণ থাকতে পারে, যেমন অপুষ্ট, মানসিক চাপ, হরমোনের সমস্যা, অ্যালার্জি, অযত্ন অথবা বংশগত কারণ। চুল পড়া কমানোর জন্য কিছু কার্যকর ব্যবস্থা নিতে পারেন, যেমন অপুষ্ট খাবার খান, প্রোটিন, ডিম, মাছ, মাংস, ডাল, বাদাম, ভিটামিন ও মিনারেল, আয়রন, ভিটামিন বি, ভিটামিন ডি ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার। চুলের যত্ন নিন, নিয়মিত তেল ব্যবহার করুন এবং সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। সালফেট ও প্যারাবেন মুক্ত শ্যাম্পু ভালো। অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন, গরম পানি মাথার ত্বক শুষ্ক করে দেয়। চুল আঁচড়ানোর সময় সাবধান থাকুন, ভেজা চুল আঁচড়ানো এড়িয়ে চলুন। জীবনধারা পরিবর্তন করুন, মানসিক চাপ কমান, পর্যাপ্ত ঘুম, 6 থেকে 8 ঘন্টা ঘুমুন, ধূমপান পরিহার করুন। সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করা, চুল পড়া খুব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। আপনার যদি বিশেষ কোনো সমস্যা থেকে চুল পড়ে তাহলে বলুন, আমি আরও নির্দিষ্ট পরামর্শ দিতে পারবো। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।